প্রমাণের অভাবে কেস বন্ধ করে দেয়া হয়। এমন সময় শহরে আসে অনিন্দিতা, একজন ফ্রিল্যান্স সাংবাদিক যারা অদ্ভুত রহস্যজনক কেস নিয়ে কাজ করে। অনিন্দিতা শুনেছিল এই ভবনের ৩ নম্বর ফ্ল্যাটে কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। লোকজন বলে সেখান থেকে মাঝরাতে কান্নার আওয়াজ আসে আর জানালায় মাঝে মাঝে ছায়া নড়াচড়া করে। অনিন্দিতা প্রমাণ পাওয়ার আশায় মালিকের কাছ থেকে চাবি নিয়ে এক রাতে সেই ফ্ল্যাটে ঢোকে। আমি ভয় পাই না, সে নিজের ক্যামেরা সেট করতে করতে বলে, ভৌতিক কিছু নেই, সব মানুষের মানসিক বিভ্রম। রাত ৩টা বাজে। হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে যায়। বাতি টিম টিম করে জ্বলে ওঠে, তারপর নিভে যায়। ঘর একদম নিস্তব্ধ। আচমকা দেয়ালের এক কোণে সে দেখতে পেল আগের মতোই সেই ছায়াটিকে, এবার আরো স্পষ্ট, যেন এই দুনিয়ার কেউ নয়। ছায়াটি ধীরে ধীরে এগিয়ে এসে বলে, তুই আমার নাম জানিস না, কিন্তু তুই আমায় ডাকিস। তোর সাহস হয়েছে ফিরে আসার। অনিন্দিতা আতঙ্কে পেছনে সরতে সরতে দেয়ালে ধাক্কা খায়। ছায়াটি এবার তার মুখের খুব কাছে এসে বলে, তোর মুখ আমার মতো করে দে। এক চিৎকারে রাত ফাটে। পরদিন ভবনের দারোয়ান পুলিশ ডাকে। ৩ নম্বর ফ্ল্যাটে গিয়ে দেখে ঘর খালি, শুধু মেঝেতে একটা ভাঙা ক্যামেরা আর দেয়ালে আঁকা এক নতুন ছায়াচিত্র, একটা মেয়ের মুখ যার চোখ দুটি পুরো